আসসালামু আলাইকুম। আমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে এত পরিমাণ গরম যে গরমে কাজ করতে এত বেশি কষ্ট হয়, তারপরও ঘরের কাজ তো ফেলে রাখা যায় না। তো ঘরের কি অবস্থা তা তো দেখলেনই। সব কিছু আমি ভালোভাবে গুছিয়ে তারপর সারা ঘর আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দেওয়ার পর আমি এখন পুরো ঘরটাই মুছবো। তো এদিকে রান্নাঘরটাও আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, রান্নাঘরের তাকটা খালি করে নিয়েছি, তারপর কারণ পরিষ্কার করে নিই। তো এদিকে রান্নাঘর যখন আমার গোছানো শেষ, ঘর গোছানো শেষ, সব কিছু আমি ভালোভাবে মুছে নিয়েছি। হাঁড়ি পাতিল ছিল কিছু, সেগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো এরপর আমি সারা ঘর মুছেছি। তো মুছে একটু শুকানোর জন্য ওয়েট করেছি, কারণ ভিজা করে হাঁটলে ঘরটা আবার ময়লা হয়ে যাবে। তো আমি সারা ঘর মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এখন আমার ঘর গোছানো শেষ। তো এবার আমি রান্না বান্নার কাজে চলে যাব। তো আজকে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে একটু টক ডাল রান্না করব আম দিয়ে। তো এই সিজনে এই প্রথমে আজকে টক ডালটা রান্না করা। তো এরপর আজকে ভাবলাম যে মুরগির একটু চামড়া আছে, সেটাকে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো মুরগির চামড়া ভুনা আমার অনেক বেশি পছন্দ। তো ভাত আর ডাল রান্না যেহেতু আমার হয়ে গিয়েছে, তাই আমি এখন মুরগির চামড়াটা ভুনা করতে চলে এসেছি। তো মুরগির চামড়াটা এখানে যেহেতু পরিষ্কার করেই দেয়, তাই এখন পরিষ্কার করতে তেমন একটা কষ্ট হয় না, এর জন্য রান্না করতে সুবিধা আছে। তো যতই বাহির থেকে পরিষ্কার করে দেওয়া হোক না কেন, বাসায় অবশ্যই আমি ওইটা আরেকবার ক্লিন করে নেই, যাতে একটুও পশম লেগে না থাকে। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি একটু কেটে রেখেছি সাইডে। তো এদিকে মুরগির চামড়া রান্না করার জন্য মশলা দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর একটু গরম মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে সবজিটা দিয়ে দিব। তো বেগুন আর আলু দিয়ে রান্না করলে আমার চামড়াটা বেশি ভালো লাগে খেতে। শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে আমার কাছে ভালো লাগে না। বেগুনের কম্বিনেশনটা আমার অনেক বেশি পছন্দ। তো তার জন্য আমি বেগুন আর আলু দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো আমার মশলাটা ভালোভাবে সবজির সাথে মেশানো শেষ। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম, তারপর আমি চামড়া দিয়ে দিয়েছি। চামড়াটাকে এবার ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি তেলের পরিমাণ তেমন একটা দেইনি, কিন্তু মুরগির চামড়াটা অনেক তেলে ছিল, যার কারণে মুরগির এই চামড়া ভুনাতে অনেক বেশি তেল উঠেছিল। তো ওইটা খেতে অনেক বেশি মজা লেগেছিল, কারণ তেলে খাবারটা খেতে একটু মজাই হয়। তো এই তো আমি এদিকে নেড়ে চেড়ে ভালোভাবে মুরগির চামড়াটাকে মশলার সাথে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আরেকবার ঢেকে দিচ্ছি। এবার যখন উঠাবোই দেখেন ভালো পরিমাণে তেল উঠেছে। এই তেলটা দিয়ে রান্নাটা আরও বেশি মজা হয়েছে। তো এইভাবে আমি প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মুরগির চামড়াটাকে। আমি এখানে এক্সট্রা কোনো ঝোল বা পানি ব্যবহার করব না। এভাবে বারবার নেড়ে দিব, ঢেকে দিব। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজা হয়। দেখেন আরও পরিমাণ তেল উঠেছে। তো এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি চুলাটা বন্ধ করে দিব একটু পরেই। তো এর আগে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। রান্না যত বেশি নাড়াচাড়া করে কষানো হয়, তত বেশি রান্নাটা খেতে মজা হয়। এই তো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এদিকে নাহিদ সন্ধ্যাবেলা অফিস থেকে এসেছে। তো কি নাস্তা বানিয়ে দিব ভাবতে ভাবতে ভাবলাম যে বাসায় যেহেতু বেসন আছে, বেগুনও আছে, একটু বেগুনির চপ আর আলুর চপ বানিয়ে দিই। রোজার সময় তো আর সব বেসন শেষ হয় না, কিছুটা রয়ে গেছে। তো আমি একটু আলুর চপ আর বেগুনের চপ ভেজেছিলাম, সেটাই আজকের সন্ধ্যার নাস্তা হবে।
এই তো আমার সব কিছু ভাজা শেষ। ও একটু ঘুমিয়ে গিয়েছিল, সব নাস্তা বানিয়ে এনে ওকে ডাক দিলাম, নাস্তাটা খেয়ে নিই। তো আজকে এক কাণ্ড ঘটে, দিনের বেলা আজকে আমার মেয়েটার চুল কেটে দিয়েছে। তো আম্মু আমাকে ভিডিও কলে রেখে ওর চুল কাটে, তারপর ওকে গোসল করায়। সেই অবস্থাতেই আমি ভিডিও ক্লিপটা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখেন আজকের চাঁদটা এত পরিমাণ সুন্দর ছিল, ইদানিং চাঁদ এত কেন বেশি সুন্দর লাগে আমি জানি না, কি সুন্দর মেঘ ছুটাছুটি করে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।